এক ছিল পল্টু, একেবারে গ্রামের সাদাসিধে ছেলে। পল্টুর কাজ ছিল মাঠে ঘাটে গরু চড়ানো আর দিন শেষে মা বাবার সাথে ক্ষেতের কাজ করা। সে সহজ সরল হলেও খুব কৌতূহলী ছিল। গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে থাকত এক চতুর শিয়াল। গ্রামের মানুষরা বলতো ও শিয়ালটা নাকি দারুণ চালাক, সবাইকে ফাঁকি দিয়ে খাবার নিয়ে চলে যায়। একদিন বিকেলে পল্টু গরু চড়াতে গিয়ে জঙ্গলের পাশে বসে খেলছিল। হঠাৎ সে দেখতে পেল শিয়ালটা এক গাছের নিচে চুপচাপ বসে আছে। পল্টু ভাবল, দেখি তো এই শিয়ালটা আসলে কতটা চালাক। পল্টু শিয়ালের দিকে একটা রুটি ছুঁড়ে দিল। শিয়াল রুটিটা নিয়ে গেল, কিন্তু পেছন ফিরে চাইল না। পল্টু আবার রুটি ছুঁড়ে দিল। এবারও শিয়ালটা নিল, কিন্তু পল্টুর দিকে তাকাল না। পরদিন পল্টু আবার এলো। এবার সে শুধু একটা কাঁচা বেগুন ছুঁড়ে দিল। শিয়াল এসে সেটা শুঁকে রেখে চলে গেল। পল্টু হাসল, ও বুঝি শুধু মজাদার খাবারই খায়। এরপর থেকে প্রতিদিন পল্টু কিছু না কিছু এনে ফেলত শিয়ালের জন্য, কখনো রুটি, কখনো মাছের কাঁটা, কখনো ডাল ভাত। ধীরে ধীরে শিয়ালটা পল্টুর প্রতি আস্থাশীল হয়ে উঠল। একদিন হঠাৎ করে গ্রামের হাঁস মুরগি হাওয়া হয়ে যেতে লাগল। গ্রামবাসীরা বলল, এই শিয়ালটারই কাজ, একে ধরতেই হবে। কিন্তু পল্টু বলল, আমি বিশ্বাস করি না, শিয়াল এটা করেছে। আমি কিছুদিন ওর গতিবিধি লক্ষ্য করব। পরদিন পল্টু গাছের আড়ালে বসে শিয়ালের ওপর নজর রাখল। সে দেখল শিয়াল কিছুই করছে না, বরং গ্রামের পাশের এক গর্ত থেকে একদল বেজি বেরিয়ে এসে হাঁস মুরগি নিয়ে যাচ্ছে। পল্টু চটজলদি বিষয়টা গ্রামবাসীদের জানাল। সবাই মিলে গর্ত খুঁড়ে বেজিগুলিকে তাড়িয়ে দিল। সবাই তখন বলল, পল্টু ঠিকই বলেছিল, শিয়াল নয়, বেজির দলই চুরি করছিল। গ্রামবাসীরা এবার শিয়ালের প্রতি দয়ালু হয়ে উঠল। পল্টুকে তারা বাহবা দিল, বলল, তুই শুধু সাদাসিধে না, তোর বুদ্ধিও আছে। এরপর থেকে পল্টু আর শিয়াল বন্ধু হয়ে গেল। পল্টু প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসত, আর শিয়ালও তার খুশিতে ল্যাজ নাড়ত। এইভাবে এক সাদাসিধে ছেলের কৌতূহল, সহানুভূতি আর একটু ধৈর্য শিয়ালের মতো এক চতুর প্রাণীর সঙ্গে এক অসাধারণ বন্ধুত্ব গড়ে তুলেছিল।